দর্শক, আপনারা অনেকে যে বলতেছেন, আমি প্রায় দেখি ইউটিউবে অনেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে বলতেছে ভারত শেখ হাসিনাকে দিবে না বা দিবে, এটা সেটা। এই নিয়ে আমি আজকে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো। ভারত কেন শেখ হাসিনা দিবে না? এখানে না দেওয়ার কতগুলো কারণ আছে। আপনার এগুলা বুঝতে হবে। শেখ হাসিনাকে ভারত কখনোই দিবে না। আর বাংলাদেশ সরকারও এটা জানে। দেশের মানুষ, সারা পৃথিবীর সবাই জানে যে শেখ হাসিনাকে ভারত দিবে না। না দেওয়ার কারণ হইছে, আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে যেই ধরনের এই রয়ের মাধ্যমে যে ধরনের মানুষগুলা প্রায় ২,০০০-এর উপরে মানুষ হত্যা করেছে এবং হাজার, হাজার মানুষ গুম করেছে, খুন করেছে। সারা বাংলাদেশে যত রকমের অত্যাচার, অবিচার, যত জুলুম, নির্যাতন যাই কিছু করেছে সবকিছু ভারতের অধীনে করেছে এবং ভারতের সহযোগিতা, রয়ের সহযোগিতায় এই শেখ হাসিনা এগুলা করেছে। আপনারা জানেন এক তিনবারে যে নির্বাচনগুলা করলো অবৈধভাবে, কোনো ভোটারবিহীন যে একটা নির্বাচন করছে, সেই নির্বাচনটা সম্পূর্ণ ছিল অবৈধ এবং এই নির্বাচন কখনোই সে বৈধতা দিতে পারে নাই বা পারত না। কিন্তু একমাত্র ভারতের কারণে কিন্তু সে ক্ষমতায় রইছে বা ভারতের কারণে এই নির্বাচনগুলা ভারত আইসা সাপোর্ট করছে। এর কারণ হইছে ভারতের এইখানে অনেকটা ভারত যেইভাবে ইচ্ছা সেইভাবে ইয়ে করছে। এইটা কি একবারে দিনের আলোর মতো একবারে পরিষ্কার। এটা সবাই আপনারা সবাই জানি। কিন্তু ভারত শেখ হাসিনাকে যদি আজকে দিয়ে দেয়, বর্তমান যে পরিস্থিতি, এখনকার পরিস্থিতি যদি ভারত যদি শেখ হাসিনাকে দিয়ে দেয়, দেওয়ার পরে কি করবে? যখন তাকে রিমান্ড দেওয়া হবে, তাকে যখন অত্যাচার করা হবে, তখন সত্য কথাগুলো সব তার মুখ দিয়ে বেরিয়ে যাব। তখন ভারত কিন্তু ফাইসা যাব। যার জন্য ভারত কখনো শেখ হাসিনাকে দিব না। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশে যদি কোনো রকমের আসামি যদি ধরা হয়, তখন কি করে আসামি যেই লোকের মাধ্যমে, মানে যাদের যেই সংগঠনের মাধ্যমে সে দুর্নীতি বা চাঁদাবাজি বা সন্ত্রাসী করে, তখন কি করে ওই সংগঠনের লোকেরা তাকে বিভিন্ন কৌশল কইরা তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং মেরে ফেলে। কারণ হইছে তাকে বাঁচায় রাখলে দেখা গেছে ওই সংগঠনের অনেক ক্ষতি হবে এবং অনেক লোকজনের নাম প্রকাশ করতে পারে বা তাদের সমস্ত যত ডাটা আছে সবকিছু প্রকাশ করে দিতে পারে। যার জন্য কি করে ওকে আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মারফতে এই লোকগুলা মেরে ফেলে। তাদের নিজস্ব সংগঠনের লোকেরাই তাকে মেরে ফেলে। সুতরাং ভারত শেখ হাসিনাকে প্রয়োজন মতে তাকে মেরে ফেলবো, কিন্তু তারপরে বাংলাদেশে দিবে না। তার কারণ হচ্ছে শেখ হাসিনাকে যদি দিতে যায় বা আওয়ামী লীগের নেতাকর্মী যারাই বর্তমানে ভারতে আশ্রয় নিতেছে বা আছে, তাদেরকে বিশেষ করে শেখ হাসিনাকে তারা কখনোই দিবে না। কারণ দিতে গেলে, কারণ এই যে রয়ের মাধ্যমে যেই খুন খারাপি করছে বা যেই ধরনের যেই অপকর্মগুলা করছে, এগুলা সব কিন্তু ফাঁস পেয়ে যাব বা সবকিছু যখন তাকে রিমান্ডে দেওয়া হইব, সবকিছু এমনিতেই সব অটোমেটিক বইলা দিবে। তো সেজন্য অটোমেটিক যেহেতু বইলা দিবে, সেজন্য ভারত এটা বুঝতে পারে ভালো করেই। তো শেখ হাসিনাকে কখনো ভারত দিবে না। এটা আপনারা ১০০% ধরে রাখেন, না দেওয়ারই সম্ভাবনা। আর বর্তমান ভারতের সাথে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে আমাদের সাথে ভারত, পাকিস্তান বা চীন এই সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক রাখা ভালো। ঠিক আছে, এটা আমরাও জানি, সবাই জানে যে এই সমস্ত দেশের সাথে বা যারা পার্শ্ববর্তী দেশ আছে সবার সাথে ভালো সম্পর্ক রাখা আমাদের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বা এটা গুরুত্বপূর্ণ, দেশের জন্য খুবই মঙ্গল। কিন্তু কিভাবে রাখবো আমরা? কিভাবে রাখবো এটা বলবেন তো? কিভাবে আমরা সম্পর্কটা রাখবো? এত ব্যয় দেয়া, এত কিছু করার পরে, হাজার, হাজার মানুষ খুন করার পরে, হত্যা করার পরে, তারপরে গুম করার পরে, এত মানুষের নির্যাতন করার পরে, তারপরে আজকে দীর্ঘদিন ৭১ স্বাধীনের পর থেকে আজকে ৫৩ বছর, ৫৪ বছর পরে এখনো যদি ভারত যদি এইভাবে আমাদেরকে শোষণ করে, কিভাবে তাদের সাথে সম্পর্ক রাখবো বলেন? এরকম সম্পর্ক রাখার মতো কোনো পরিবেশ আছে? পরিবেশ রাখছে তারা? আর দেখেন সম্পূর্ণভাবে তারা ভারতের যে মিডিয়াগুলা, বিশেষ করে রিপাবলিক, কিভাবে তারা মিথ্যা প্রচার করেই যাচ্ছে, করে যাচ্ছে। এত কিছু করার পরে, এত কিছু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার পর, তারপরও তারা এখনো থেমে নেই। এখনো তারা তারা মিথ্যা বইলাই যাইতেছে এবং তাদের ধারণা, তাদের মন মানসিকতা যে কিরকম আল্লাহ তৈয়ার করছে একমাত্র আল্লাহই জানে। তারা সর্বপ্রথম তাদের খবরের প্রথম হেডলাইনই আসবে বাংলাদেশ। আরে ভাই, তোমাদের দেশের যে খোঁজখবর, তোমাদের দেশের খোঁজখবর বা অন্যান্য দেশের সব মিলিয়ে খবর কও বা শিরোনামের মধ্যে বাংলাদেশ আসতে পারে। কিন্তু তারা কি করব, এই খবরের একবার প্রথমেই বাংলাদেশ এবং তাদের পুরা চ্যানেলটা আপনারা দেখবেন, তাদের যতগুলা খবর আছে ভারতের ২-১টা খবর বললে বলবো, না হয় তারা বাংলাদেশকে নিয়ে সবসময় শুধু সারাক্ষণ বাংলাদেশ। ডক্টর ইউনূস স্বৈরাচারী হয়ে গেছে, ডক্টর ইউনূস এই করছে, সেই করছে, তারপরে হিন্দুদেরকে সব মাইরা ফেলতেছে, মানে এই সমস্ত শুধু কেবল কীভাবে বাংলাদেশে দাঙ্গা লাগাইবো, কীভাবে বাংলাদেশে ওইদিকে আরাকান সেনাবাহিনীরা বাংলাদেশ নিয়ে যাইতেছে, চট্টগ্রাম নিয়ে গেছে, এই করছে, সেই করছে। তোমাদের এত মাথা ব্যথা কী জন্য?
বাংলাদেশ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কী জন্য? তো এত মাথা ব্যথা যেহেতু করতেছে, তার কারণ হচ্ছে বাংলাদেশই তাদের গলার কাটা। কারণ বাংলাদেশ না হইলে, বাংলাদেশ যদি তাদের একটা রাজ্য হয়ে যেত বা তাদের আন্ডারে চলে যেত, তাহলে সবচেয়ে ভালো হইতো। এটাই হচ্ছে তাদের মেইন সমস্যা। মানে এই তো ছোট্ট একটা দেশ বাংলাদেশ, তাদের পাশে, এটা তাদের কাছে ভালো লাগতেছে না। স্বাধীনভাবে চলাফেরা করবো, তাদের কাছে ভালো লাগে না। আপনারা জানেন যে কিছু কিছু লোক আছে এরকম, এটা পৃথিবীর সব দেশেই আছে, বিশেষ করে এই সমস্ত আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এই লোকগুলা বেশি। মানে কারো ভালোটা কেউই দেখতে পারে না। এটা হচ্ছে আমাদের স্বভাব, এটা আমাদের রক্তগত একটা অভ্যাস। কারো ভালোটা আমরা কেউ দেখতে পারি না। কেউ ভালো চলতে চাইলে তারা কিভাবে আমরা নষ্ট করব, কিভাবে তারা বিপদে ফেলাইবো বা তাকে কিভাবে বিভিন্ন রকমের আক্রমণ করব, এই ধরনের প্রচেষ্টা সবসময় চালা যাইতেছে। তো সেই ব্যবস্থাটাই সেই চেষ্টাটাই ভারত সবসময় চালিয়ে যাইতেছে। তো যাই হোক, আমরা ভারতের সাথে না, আমরা পৃথিবীর সব দেশের সাথেই আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, ভালোভাবে চলার চেষ্টা করি। কোনো দেশের সাথে সংঘর্ষ বা যুদ্ধ এগুলা কারোই কাম্য না, বা এটা কারো কোনো দেশের জন্য এটা ভালো একটা অবস্থান। আপনারা দেখেন বর্তমানে তালেবানরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে, ওইদিকে ইসরায়েলে চলতেছে, ফিলিস্তিনের সাথে, ওইদিকে রাশিয়া চলতেছে ইউক্রেনের সাথে। এই ধরনের যুদ্ধ এগুলা কারোই কাম্য না। আপনারা দেখেন ওরা কেউই শান্তিতে নেই। পৃথিবীর সব দেশে এখন দখলদারি আর যুদ্ধ চলছে। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেফাজত রাখুক, আর সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।